আপনারা এই দেশ ভালো চালাতে পারেন নাই, তাহলে পদত্যাগ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাই দেয়। আমরা কি ভারতের কোল থেকে এই দেশকে উদ্ধার করছি আমেরিকার হাতে দেওয়ার জন্য, চায়নার হাতে দেওয়ার জন্য? আমরা কোনো বিদেশি আগ্রাসন মানব না। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দেশটাকে নিয়ে দ্বিতীয়বার আমেরিকার হাতে, ভিনদেশীদের হাতে তুলে দিতে চায়, সেটাকে দেশের জনগণ মেনে নিতে পারে? এই 18 কোটি পরিবারের দায়িত্ব যেভাবে তুলে দিলেন, ঠিক একইভাবে আপনার পরিবারের দায়িত্বটা বিদেশিদের হাতে তুলে দেন। এই দেশের বন্দরগুলো বিদেশিদের কাছে গেলে অনেকের কিছু যায় আসে না, কারণ ওদের এর প্রতি কোনো মায়া নাই। ওরা একটু ভালো সেবার জন্য বলে বন্দর বিদেশিদেরকে দিয়ে দাও, তারপরে রেল স্টেশন বিদেশিদেরকে দিয়ে দাও। ওরা আরেকটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে দাও। সব বিদেশিদেরকে দিয়ে দেবে, তোমার মসজিদ, মন্দির, তোমার ঘর, এগুলো বিদেশিদেরকে দিয়ে দাও, সব ভালো চলবে। প্রিয় ভাইয়েরা, ভালো চলাটা কোনো বিষয় না, আমরা চালাই কিনা সেটা হলো বিষয়। আমরা যদি খারাপও চালাই, মান একটু খারাপও হয়, তারপরে আমরাই চালাবো আমার দেশ। এই যে উপদেষ্টারা যারা আছেন, আপনারা এই দেশ ভালো চালাতে পারেন নাই, তাহলে পদত্যাগ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাই দেন। হয় নাকি এগুলো? এরা দেশ এবং রাষ্ট্র কি, এরা সেইটাই বোঝে না। রাষ্ট্র কিভাবে স্বয়ং সম্পূর্ণ হয় ওইটাই বোঝে না। আরে পাগল, একটা দেশ যদি স্বনির্ভর না হয়, অন্যের কাছে হাঁটু গেড়ে বসতে হয়, অন্যের কাছে নথি স্বীকার করতে হয়, অন্যকে সিজদা দিতে হয়, তাহলে আমরা কি সারা জীবন অন্যকে সিজদা দিব? আমরা কি ভারতের কোল থেকে এই দেশকে উদ্ধার করছি আমেরিকার হাতে দেওয়ার জন্য, চায়নার হাতে দেওয়ার জন্য? আমরা কোনো বিদেশি আগ্রাসন মানব না। অন্তর্জন সরকার দেখেছি বিগত 17 বছর তারা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশকে। আবার একই কায়দায় অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দেশটাকে নিয়ে দ্বিতীয়বার আমেরিকার হাতে, ভিনদেশীদের হাতে তুলে দিতে চায়, সেটাকে দেশের জনগণ মেনে নিতে পারে না। কাজে যেভাবে এই তুলে দেওয়াটাকে দেশের জনগণ প্রত্যাখ্যান করছে, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যখন আপনি বিপদে পড়েন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদেরকে যমুনায় ডাকেন, কয়েকটা মিটিং করেন, মিটিং করে বিপদ থেকে উদ্ধার হন। আবার যখন মনে হয় বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, তখন কেন একাই একাই সিদ্ধান্ত নেন? আরেকটা প্রশ্ন রাখতে চাই, কোন নির্বাচন প্রস্তুতি নেওয়া সরকার দেশের গুরুত্বপূর্ণ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা নৈতিকভাবে, এই প্রশ্নটা আমি করতে চাই। আর কোন সরকার পারে না। যেভাবে একটি সরকার নৈতিকভাবে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক একইভাবে আমি বলতে চাই, এই সিদ্ধান্ত নেওয়া এদেশের জনগণের সাথে বেইমানি করা হয়েছে। আরেকটা বিষয়, আপনি আমার দেশের, আমার জনগণের নিরাপত্তা রক্ষা না করে আপনি বন্দর দিয়ে দিলেন বিদেশের কাছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার পরিবারের দায়িত্বটাও তুলে দেন। আমার দেশের এই 18 কোটি পরিবারের দায়িত্ব যেভাবে তুলে দিলেন, ঠিক একইভাবে আপনার পরিবারের দায়িত্বটা বিদেশিদের হাতে তুলে দেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।